আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। ওয়েলকাম ব্যাক টু প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের যে আমরা সিরিজ শুরু করেছিলাম, সেই সিরিজে ইউনিট 1 এর লেসন 1 মিস্টার মতি এর গল্প আলোচনা করা হয়েছে। আমরা ক্লাস দিয়েছি ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। ইউনিট 2 যে আমাদের ক্লাইমেট চেঞ্জ রয়েছে, ক্লাইমেট চেঞ্জের লেসন 1 দ্য গ্রিড অফ মাইটি রিভার অর্থাৎ মেহেরজানের যে গল্প রয়েছে সেটিরও আমরা ক্লাস দিয়ে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। ইউনিট 12 লেসন 2 এনভায়রনমেন্ট পলিউশনের ক্লাস আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দিয়ে দিয়েছি। আজকে আমরা ইউনিট 12 লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট, এই যে লেসনটি আছে সেই লেসনের আজকে ক্লাস নিয়ে এসেছি। আশা করছি বিগত 3টি ক্লাস তোমরা খুব উপভোগ করেছো, তোমাদের মন্তব্য আমি পেয়েছি, এজন্যই আজকে চতুর্থ ক্লাসে আমি এসেছি। আশা করছি আজকের ক্লাসটিও তোমরা অনেক উপভোগ করবে। চলো আজকের ক্লাসটি শুরু করছি। আর তোমাদের জানিয়ে রাখছি যে প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়া রয়েছে। এসএসসির প্রত্যেকটা টপিকের ভিডিও দেওয়া রয়েছে, এইচএসসির প্রত্যেকটা টপিকের ভিডিও দেওয়া রয়েছে সেখানে, এবং আমাদের ফেসবুক পেজে বিস্তারিত ভিডিও তোমরা পাবে। তোমরা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবে, ইউটিউব চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নেবে। চলো আজকের ক্লাসটি শুরু করছি। লক্ষ্য করো লেসন 3 ম্যান অ্যান্ড ক্লাইমেট। আমরা জানি যে ম্যান অর্থাৎ হচ্ছে আমাদেরকে বোঝানো হয়েছে এবং ক্লাইমেট মানে জলবায়ুকে বোঝানো হয়েছে। তো জলবায়ুর একটি সংজ্ঞা রয়েছে যে কোন স্থানের 30-40 বছরের আবহাওয়ার যে গড় অবস্থা সেটাকে জলবায়ু বলা হয়। আর আবহাওয়া আমরা বুঝি প্রতিদিনের যে বাতাসের যে তাপ চাপ গতি, সেটাকে আসলে দৈনিক আবহাওয়া বলা হয়। তাহলে মানুষ এবং ক্লাইমেট নিয়ে আমাদের লেসনটি শুরু করছি, একটু মনোযোগ দিবে। হিউম্যান ক্যান neither change the sun's radiation nor the earth orbit around the sun. প্রথম লাইনটি লক্ষ্য করো, হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নর দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান। মানুষ সূর্যের বিকিরণ বা সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতে পারে না। এই যে প্রথম সেন্টেন্সটি আছে, এই প্রথম সেন্টেন্সটির যে শব্দার্থগুলো আছে সেগুলো তোমরা নোট করবে। রেডিয়েশন কথাটির অর্থ হচ্ছে বিকিরণ, অরবিট কথার অর্থ হচ্ছে কক্ষপথ, চেঞ্জ কথার অর্থ আমরা জানি পরিবর্তন। প্রথম সেন্টেন্সে 3টা ভোকাবুলারি আছে, সেটা তোমরা খাতায় নোট করে নিবে। যে মানুষ সূর্যের বিকিরণ বা সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতে পারে না, বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। দে বলতে বোঝানো হয়েছে মানুষকে, কিন্তু তারা গ্রিনহাউস গ্যাসের যে পরিমাণ বৃদ্ধি এবং তার প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ আমরা কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারি। ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, কি বৃদ্ধি পাওয়া নিয়ন্ত্রণ করতে পারি? অ্যামাউন্ট মানে হচ্ছে পরিমাণ, গ্রিনহাউস গ্যাস মানে হচ্ছে গ্রিনহাউস গ্যাস, অ্যান্ড ইটস ইফেক্ট মানে হচ্ছে এটার প্রভাব, অন দ্য অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডলে। তাহলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পাওয়া এবং এটার ক্ষতিকর প্রভাব আমরা নিয়ন্ত্রণ করতে পারি। Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we human can be held responsible for this. অনেক বড় বাক্য, আমি আগে বাংলা অর্থ করে দিচ্ছি। যে শুধুমাত্র গত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, এর যে ঘনত্ব আছে বিপজ্জনকভাবে বেড়ে গেছে এবং এর জন্য আমরা মানুষই দায়ী। আমরা একটু শব্দার্থগুলো যদি লক্ষ্য করি, ডিউরিং মানে হচ্ছে সময়ে, তোমরা অবশ্যই নোট করবে। লাস্ট মানে হচ্ছে গত, 100 ইয়ার্স মানে গত 100 বছর সময়ে, কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইড, কনসেন্ট্রেশন মানে হচ্ছে একাগ্রতা, রেইজড মানে হচ্ছে বৃদ্ধি পেয়েছিল, অ্যালার্মিংলি মানে হচ্ছে মারাত্মকভাবে, অ্যাটমসফিয়ার মানে হচ্ছে আমাদের যে বায়ুমণ্ডল আছে বায়ুমণ্ডলে, হিউম্যান মানে আমাদেরকে বোঝানো হয়েছে, হেলথ রেসপন্সিবল, রেসপন্সিবল মানে কি দায়ী, ফর দিস মানে এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য আমরা মানুষেরাই মূলত দায়ী। আমরা পরের অংশে যাচ্ছি। লক্ষ্য করো, দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েল। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধির প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানি পোড়ানো। এই যে প্রথম লাইনটা আছে, প্রথম লাইনের আমরা একটু ভোকাবুলারিগুলো যদি দেখি, মেইন কজ মানে হচ্ছে প্রধান কারণ,
ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, লেভেল মানে হচ্ছে পরিমাণ বা স্তর বা উচ্চতা বোঝানো হয়, অ্যাটমসফিয়ার মানে একটু আগেই বলেছি আমি বায়ুমণ্ডল, বার্নিং মানে হচ্ছে জ্বালানো, ফসিল ফুয়েল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. ঊনবিংশ শতাব্দীর শেষ থেকে শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পেয়েছে, যার ফলে অনেক কারখানা স্থাপিত হয়েছে। সিন্স মানে হচ্ছে হতে, দ্য এন্ড অফ মানে হচ্ছে শেষ হতে, 19th সেঞ্চুরি মানে হচ্ছে 19 শতকের শেষ হতে, ইন্ডাস্ট্রিয়াল মানে হচ্ছে কলকারখানা, অ্যাক্টিভিটিস মানে কলকারখানার কার্যক্রম, ইনক্রিজড মানে বৃদ্ধি পেয়েছে, র্যাপিডলি মানে হচ্ছে খুব দ্রুত গতিতে, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ এবং অনেকগুলো কলকারখানার সৃষ্টি হয়েছে। These factories required energy which was produced through the combustion of coal. কম্বাসন মানে হচ্ছে জ্বালন বা জ্বালানো, অর্থাৎ কয়েলের যে জ্বলন আছে সেটাকে বোঝানো হয়েছে। এই যে ফ্যাক্টরিগুলো রয়েছে, এই ফ্যাক্টরিগুলো রিকোয়ার্ড মানে প্রয়োজন, এই কারখানাগুলোর জ্বালানি প্রয়োজন ছিল যা কয়লা পোড়ানোর মাধ্যমে উৎপন্ন হতো। হুইচ ওয়াজ প্রডিউস মানে কি উৎপাদন হওয়া, থ্রো মানে মধ্য দিয়ে, দ্য কম্বাসন অফ কয়েল মানে হচ্ছে কয়েল বা কয়লা জ্বলন দ্বারা এই কারখানাগুলোর যে তাপমাত্রা আছে সেটা উৎপাদন হতো। আমরা পরের লাইনে যাচ্ছি, লক্ষ্য করো, বিসাইড কয়েল আদার সোর্স অফ এনার্জি সাচ এজ মিনারেল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস আর অলসো বার্ন টু হিট দ্য হাউসেস, রান কার্স অ্যান্ড এয়ারপ্লেনস অর প্রডিউস ইলেকট্রিসিটি। তাহলে কয়লা ছাড়াও তাপ উৎপাদন, গাড়ি ও বিমান চালানো বা বিদ্যুৎ উৎপাদনের জন্য খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানো হয়েছে। এখন লক্ষ্য করো, বিসাইড মানে কি পাশাপাশি, সোর্স মানে কি উৎস, এনার্জি মানে শক্তির উৎস, সোর্স অফ এনার্জি মানে শক্তির উৎস, সাচ এস মিনারেল মানে প্রাকৃতিক, মিনারেল অয়েল মানে প্রাকৃতিক খনিজ তেল, ন্যাচারাল গ্যাস মানে হচ্ছে প্রাকৃতিক গ্যাস, বার্ন্ড মানে হচ্ছে জ্বালানো, হিট মানে হচ্ছে তাপমাত্রা। এই যে ঘর বা বাড়িকে হিট করতে অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করতে শীত প্রধান দেশগুলোতে রান কার্স মানে কার চালানোর ক্ষেত্রে, এরোপ্লেনস অ্যান্ড প্রডিউস ইলেকট্রিসিটি, প্রডিউস মানে উৎপাদন করা, ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ, এই বিদ্যুৎ উৎপাদন করা, গাড়ি চালানো, এরোপ্লেন চালানো, ঘরকে হিট করা, সব কিছুতে আমরা ব্যবহার করছি খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। Nowadays about 85 million barrels of crude oil are burnt daily. তাহলে বর্তমানে প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পোড়ানো হয়। নাওএডেজ মানে হচ্ছে আজকের দিনে, বর্তমানকালে, বর্তমান সময় বোঝানো হয়েছে, অ্যাবাউট মানে সম্পর্কে, 85 মিলিয়ন মানে 85 মিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল মানে হচ্ছে অপরিশোধিত তেল, বার্ন মানে জ্বালানো, ডেইলি মানে প্রতিদিন। এভরি টাইম আ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার। প্রতিবার কোনো জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হলে এটি বাতাসে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। এভরি টাইম মানে কি প্রত্যেক সময়, ফসিল র ম্যাটেরিয়াল মানে কি, ম্যাটেরিয়াল মানে উপাদান, তাহলে এই যে ফসিল র ম্যাটেরিয়াল আছে, যে জীবাশ্ম যে উপাদানগুলো আছে সেগুলো যখন জ্বালানো হয়, ইট রিলিজ এটা নির্গত করে, কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে, ইনটু দ্য এয়ার মানে হচ্ছে বাতাসের দিকে কার্বন ডাইঅক্সাইড নির্গত করে। দেয়ারফর এই কারণে ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস। অতএব এটা পরিষ্কার যে বিশ্বজুড়ে মানুষের কারণেই কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাস আরো বেশি উৎপন্ন হচ্ছে। এবারে আমরা দেখি যে দেয়ারফর মানে কি, এই কারণে, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাস, বেশি বেশি করে গ্রিন হাউস গ্যাস হচ্ছে, লাইক কার্বন ডাইঅক্সাইড মানে কার্বন ডাইঅক্সাইডের মতো, আর বিং জেনারেটেড মানে উৎপাদন হয়, ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী, বাই হিউম্যানস মানে মানুষের দ্বারা। তার মানে পুরো অংশটার অর্থ দাঁড়ালো যে আমরা আমাদের নিজস্ব স্বার্থ রক্ষার জন্য আমরা যে প্রতিদিন যেই কাজগুলো করি, ডেইলি অ্যাক্টিভিটি যেগুলো করি, সেই অ্যাক্টিভিটিতে তাপমাত্রার প্রয়োজন, আর সেই তাপমাত্রা উৎপাদনের জন্য আমরা কি করছি, জীবাশ্ম জ্বালানির প্রয়োগ করছি, এবং এই জীবাশ্ম জ্বালানির জন্য আমাদের বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। পরের লাইন লক্ষ্য করো, মোরিভার we also strengthen the greenhouse effect by deforestation, which means cutting down trees. তাছাড়া আমরা বন ধ্বংসের মাধ্যমে গ্রিন হাউসের প্রভাব শক্তিশালী করছি, যার অর্থ হচ্ছে গাছ কেটে ফেলা। এবার খেয়াল করো, মোর রিভার মানে হচ্ছে
তাছাড়াও উপরন্তু উই আর স্ট্রেংথিং মানে শক্তিশালী করছি, গ্রিন হাউস ইফেক্ট মানে যে আমাদের গ্রিন হাউস ইফেক্ট আছে সেটাকে শক্তিশালী করতেছি বাই ডিফরেস্টেশন মানে বন উজাড়, হুইচ মিন যেটার অর্থ দাঁড়ায় কাটিং ডাউন ট্রিজ গাছ কেটে ফেলা। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ অ্যামাউন্ট or volume of carbon dioxide gas into the air. ট্রিজ এই যে গাছগুলো আছে, এই গাছগুলোকে যখন জ্বালানো হয়, পোড়ানো হয়, এটা রিলিজ করে, নির্গত করে লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড মানে ব্যাপক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড কি করে নির্গত করে ইনটু দ্য এয়ার অর্থাৎ বাতাসে। অন দ্য আদার হ্যান্ড অপরপক্ষে as forest absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroys an important storehouse of carbon dioxide when we clear forest. এই যে আমাদের যখন ভূমি থেকে বাতাস থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কে গাছ বনায়ন, এই যে শোষণ করে, আমরা শোষণ করে অক্সিজেন প্রদান করে, আমরা কি করছি গাছ বা বনায়ন আমরা নিধন করে দিচ্ছি। যখন নিধন করে দিচ্ছি, নিধন করার সাথে সাথে কি দাঁড়াচ্ছে যে আমরা গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইডের যে সংগ্রহস্থল আছে সেটা নষ্ট করছি এবং পরিবেশের ভারসাম্য আমরা নষ্ট করছি। তাহলে অন দা আদার হ্যান্ড মানে কি অপরপক্ষে, অ্যাজ ফরেস্ট মানে যেহেতু ফরেস্ট অ্যাবজর্ব মানে শুষে নেয়, শোষণ করে কার্বন ডাইঅক্সাইড মানে এই বন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় ফ্রম দ্য এয়ার অর্থাৎ বাতাস হতে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, ডেলিভার মানে প্রদান করে অক্সিজেন ইনস্টেড মানে পরিবর্তে, ইনস্টেড মানে কি ইনস্টেড মানে পরিবর্তে, তাহলে অক্সিজেন আমাদেরকে প্রদান করে, কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়, কে শুষে নেয় ফরেস্ট বা বনায়ন। উই অলসো ডিস্ট্রয় আমরা আরো ধ্বংস করছি অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস সংগ্রহশালা কার্বন ডাইঅক্সাইড হয় উই ক্লিয়ার ফরেস্ট। তো কার্বন ডাইঅক্সাইড যে শুষে নেয় সেই স্টোর হাউসও আমরা ধ্বংস করছি। আমরা আমাদের প্রয়োজনে জীবাশ্ম জ্বালানির ব্যবহারের প্রয়োজনে, আমাদের জ্বালানির প্রয়োজনে আমরা গাছ ব্যবহার করছি, আর যখনই গাছ বা বনায়ন আমরা উজাড় করছি তখন কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইড শুষে নেওয়ার যে কারখানাটি আছে সেটিও আমরা ধ্বংস করছি এবং অক্সিজেন উৎপাদনের কারখানাটিও আমরা ধ্বংস করছি একই সাথে। পরের অংশে আমরা যাচ্ছি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার। আমরা যদি ভূমি দূষণ করি তাহলে আমরা পানিকে দূষণ করা হবে। থ্রোয়িং অ্যাওয়ে টক্সিক সাবস্টেন্স অন দ্য গ্রাউন্ড নিয়ার ওয়াটার স্পেস মিনস ইট ইভেন্চুয়ালি রিচ আ বডি অফ ওয়াটার। জলের জায়গার কাছে বা পানির জায়গার কাছে যদি আমরা বিষাক্ত পদার্থ ছুঁড়ে ফেলি শেষ পর্যন্ত এটা পানিতেই মিশে যায়। ইনফ্যাক্ট মানে কি প্রকৃতপক্ষে পলিউটিং দ্য ল্যান্ড মানে হচ্ছে ভূমি যদি আমরা দূষণ করি, মিনস মানে এটার অর্থ দাঁড়ায় পলিউটিং দ্য ওয়াটার, এটা পানিকে দূষণ করাই বোঝায়। থ্রোয়িং অর্থাৎ নিক্ষেপ করা, টক্সিক সাবস্টেন্স মানে হচ্ছে বিষাক্ত পদার্থ, বিষাক্ত উপাদান, অন দ্য গ্রাউন্ড নিয়ার এ ওয়াটার স্পেস যেখানে পানির জলাশয়ের যেখানে জলাধার রয়েছে তার পাশে, পানির উৎসের পাশে যদি আমরা কোনো কিছু নিক্ষেপ করি, মিনস এটার অর্থ দাঁড়ায় ইট ইভেন্চুয়ালি মানে শেষ পর্যন্ত, রিচ মানে পৌঁছে যায়, আ বডি অফ ওয়াটার এটা শেষ পর্যন্ত পানির সেই জায়গাতেই পৌঁছে যায়। অ্যাজ এ রেজাল্ট ফলাফল স্বরূপ দ্য ওয়াটার ইজ পলিউটেড, এই যে ফলাফল স্বরূপ কি হয় পানিটিও দূষিত হয়ে যায়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মাস্ট নট বি ডিসপোজড ইন রিভার্স অর লেক। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট বলতে কলকারখানার যে বর্জ্য পদার্থ রয়েছে, মাস্ট নট বি ডিসপোজ এটাকে বিন্যস্ত করা উচিত নয়, রিভার মানে নদীতে এবং লেক মানে খালে বা লেকে। উই নিড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট ডিসপোজিং ইস হাউসহোল্ড ওয়েস্ট টু, আমাদের প্রয়োজন মোর কেয়ারফুল আরো বেশি সচেতন হওয়া প্রয়োজন, ডিসপোজিং দ্য হাউসহোল্ড ওয়েস্ট টু। হাউসহোল্ড ওয়েস্ট বলতে বোঝানো হয়েছে যে বাসার যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলো যখন আমরা কোথাও নিক্ষেপ করব, ফেলবো বা বিন্যস্ত করব, ডিসপোজ করব, বিন্যস্ত করব, আমাদেরকে সতর্ক হতে হবে, না হলে এটার কারণে পরিবেশ দূষিত হবে। এই যে আমাদের ম্যান অ্যান্ড ক্লাইমেট অর্থাৎ আমাদের সাথে জলবায়ুর যে সম্পর্ক সেটা কিন্তু বর্ণনা হয়ে গেছে। আমরা পরের অংশে যাচ্ছি। এই যে ম্যান অ্যান্ড ক্লাইমেটের যে ভোকাবুলারি গুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখব। রেডিয়েশন মানে হচ্ছে বিকিরণ, অরবিট মানে কক্ষপথ, গ্রিন হাউস গ্যাস মানে গ্রিন হাউস গ্যাস, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, কনসেন্ট্রেশন মানে ঘনত্ব, অ্যালার্মিংলি মানে মারাত্মকভাবে, ফসিল ফুয়েল মানে জীবাশ্ম জ্বালানি, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস মানে শিল্প কার্যক্রম, কম্বাসশন অর্থ হচ্ছে দহন বা জ্বালানো, কয়েল মানে কয়লা, মিনারেল অয়েল মানে হচ্ছে প্রাকৃতিক তেল, ন্যাচারাল গ্যাস মানে প্রাকৃতিক গ্যাস, ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল।
যেটা একেবারে খনি থেকে তোলার পরে ব্যবহার করা হয়। ব্যারেলস মানে হচ্ছে ব্যারেল বা তেলের মাপের একটা একক। রিলিজ মানে নির্গত করে। জেনারেটেড মানে উৎপন্ন করা, উৎপাদন করা। ডিফরেস্টেশন মানে বন উজাড়। অ্যাবজর্ব মানে শোষণ করা। স্টোর হাউস মানে হচ্ছে ভান্ডার। এটা হচ্ছে ম্যান অ্যান্ড ক্লাইমেট এর ভোকাবুলারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইউনিট 2 এর লেসন 3 আলোচনা শেষ হলো ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষের সাথে জলবায়ুর যে সম্পর্ক, এবং এই যে কার্বন ডাইঅক্সাইড যদি গ্যাস নির্গমন কমানো যায় তাহলে পরিবেশটা সুন্দর থাকবে, পৃথিবীটা আমাদের সবার বসবাসের উপযোগী হয়ে উঠবে, একটা সুন্দর পৃথিবী আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিতে পারবো। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। আশা করছি ক্লাসটি তোমরা উপভোগ করেছো, ভোকাবুলারি গুলো নোট করে নিয়েছো। পরের ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। অবশ্যই তোমরা তোমাদের অনুভূতি মন্তব্যের মাধ্যমে প্রকাশ করতে পারো। তোমরা আমাদের ফেসবুক পেজটি তোমরা ফলো করে দিবে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং তোমাদের মন্তব্যের মাধ্যমে আমাদের আরো নতুন নতুন ভিডিও বানাতে তোমরা উৎসাহী করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি।